আমি মারুফ গ্রিলস। আমি আজকে দেখাবো কিভাবে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইতালি না গিয়ে যেতে হয় পাট খেতে, আর শিখাবো কিভাবে হাগার পর পানি এবং টিস্যু ছাড়াই কুলুপ করতে হয়। এই ভয়ঙ্কর জলাশয়ের বিশালতা দেখে আমার এক্সের কথা মনে পড়ে গেল। যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে আমার বেরোনোই উচিত। একটা আমাবস্যার রাত 12:03 আগে ফটিকিমার পাট খেটের আল দিয়ে আমি একা চলছি একটি নতুন অভিজ্ঞতার উদ্দেশ্যে। কিন্তু কিছুক্ষণের মধ্যে আমার সামনে পড়ে যায় লিবিয়া এবং ইতালির মাঝখানে ভূমধ্যসাগর, আর খুব সাবধানে আমার এই সাগরটি পার হতে হবে। এই সাগরটি কেড়ে নিয়েছে হাজার হাজার মানুষের প্রাণ, কারণ এই সাগর পাড়ি দিয়ে বহু যুগ আগে বাংলাদেশ সহ পৃথিবীর বিভিন্ন দেশের মানুষ লিবিয়া থেকে ইতালি যেত। বন্ধুরা, এই সাগরটি পার হতে আমার খুবই কষ্ট হচ্ছে, কেননা এই সাগরের নিচে রয়েছে অনেক ভয়ঙ্কর প্রাণী। কখন যে আমাকে গিলে ফেলে এটা বলা খুবই মুশকিল। কিন্তু এসব ভয় পেলে আমার চলবে না, আমার এগিয়ে চলতে হবে। তারপর আমি সাগর পার হয়ে অ্যামাজন জঙ্গলে থাকা পাট ফরেস্ট এর মধ্যে ঢুকে পড়লাম। আমি যত এগিয়ে চলতে থাকি, পাটের ঘনত্ব এবং উচ্চতা আমাকে ক্রাশ করতে শুরু করে, আর আস্তে আস্তে অনেক রোদের কারণে আমার গলা শুকিয়ে যায় এবং আমি ক্লান্ত হয়ে পড়ি। খুবই ক্লান্ত হয়ে গেছি। এই যে রোদ, এখন আমার খাবার খোঁজা লাগবে। যখনই আমি খাদ্য খুঁজতে শুরু করি, তখনই আমার অনেক জোরে হাগাই ধরে। এই পাটাঘেরা অ্যামাজন জঙ্গলে হাগাই অনেক শান্তি, কিন্তু সমস্যা হলো হাগার পরে কুলুপ করার জন্য পানি অথবা টিস্যু কোনো কিছুই নেই। এর জন্য আপনাদেরকে বড় বড় পাতা ছিঁড়তে হবে, যাতে করে টিস্যুর কাজ করে নিতে পারেন। তারপর অনেকগুলো পাটের পাতা ছিঁড়ে আমি যাচ্ছি পাট ক্ষেতের মাঝখানে প্রকৃতির ডাকে সাড়া দিতে। বন্ধুরা, ওই দেখুন, ওইখানে কি যেন একটা শব্দ হচ্ছে। একবার আমার মনে হচ্ছে ওইখানে কোনো একটা ভয়ঙ্কর প্রাণী হবে। আমি ক্যামেরাটা ঘুরাই আপনাদের দেখাচ্ছি। যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে আমার বেরোনোই উচিত। বন্ধুরা, অ্যামাজন জঙ্গলে যদি এসে আপনার যদি অনেক জোরে হাগা পেয়ে যায় এবং কোথাও যদি ভালো মানের পাতা না পান, তাহলে আপনাদের অন্য একটি পথ অবলম্বন করতে হবে। সেই পদ্ধতিটা হলো, সর্বপ্রথম আপনাদেরকে একটা ভালো একটা আইল খুঁজে বের করতে হবে। তারপর আপনাদের সূক্ষ্মভাবে পর্যবেক্ষণ করতে হবে আইলে কোনো ঝিনুক আছে কিনা। তারপর আইলে থাকা ঘাসের উপর আপনাদেরকে বসতে হবে। বসার পরে নিশ্চয়ই বুঝতে পেরেছেন তারপরে কি করতে হবে। এরপর আমি বেরিয়ে পড়লাম খাবার খোঁজার উদ্দেশ্যে। এভাবে পাটের আল ধরে চলতে চলতে খাবার খোঁজ করতে থাকি। এটি হচ্ছে পৃথিবীর সব থেকে বিপজ্জনক জলাশয়। এর ভিতর রয়েছে ভয়ঙ্কর ভয়ঙ্কর প্রাণী। এই ভয়ঙ্কর জলাশয়ের বিশালতা দেখে আমার এক্সের কথা মনে পড়ে গেল। এই জলাশয়ের গভীরতা যত, আমার এক্সের গভীরতা এর থেকেও বড়। অতএব পুনরায় ঠাঁই পাওয়ার জন্য আমি চলে গেলাম আমার এক্সের বাড়ির দিকে। আর আপনারা একটা কাজ করুন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পেজটি ফলো করে দিন এইরকম ভিডিও আরও দেখতে।